ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার যে গাজীর চটে যে ভূমিদস্যু এম এ মতিনের যে বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই বাগান বাড়ি থেকে অত্র এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে শীর্ষ সন্ত্রাসী এম এ মতিন। এই বাগান বাড়িতেই কিন্তু মানুষ ঢুকতে পারে না, কিন্তু আজকে কিন্তু র্যাবের একটি চৌখস দল, বিশেষ করে র্যাব 4-এর সিপিসি 2-র যে একটি চৌখস দল, তারা কিন্তু আজকের এই ঘের ভেঙে কিন্তু এইখানে অভিযান পরিচালনা করা শুরু করেছে। ইতিমধ্যেই আমরা যদি আপনাকে দেখাই, ইতিমধ্যেই দেশীয় অস্ত্রসহ বেশ কিছু সন্ত্রাসীকে কিন্তু এই বাগান বাড়ি থেকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারে কিন্তু তারা চেষ্টা অব্যাহত রেখেছে, তারা এখনও অভিযান অব্যাহত রেখেছে। এই এম এ মতিন কিন্তু এই এলাকার শীর্ষ ভূমিদস্যু এবং এই এলাকার বেশ কিছু জায়গা কিন্তু তিনি জবরদখল করে রেখেছেন এবং জবরদখল করার জন্য সে এলাকায় ইতিপূর্বে কিছু মার্ডারও করেছেন না বলে আমরা জেনেছি। তিনি অস্ত্রবাজি করে এই বাগান বাড়ি থেকে আশপাশের মানুষকে উদ্দেশ্য করে তিনি গুলি করেন। এই মুহূর্তে তাকে এই বাগান বাড়িতে খুঁজে পাওয়া না গেলেও তার কিছু অনুসারী যারা রয়েছে তাদেরকে র্যাব কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, আটক করেছে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র কার্তুজ সহ উদ্ধার করেছে। তো আমরা একটু কথা বলবো এখানে যিনি অভিযান পরিচালনা করছেন। আমরা এই র্যাব 4-এর সিপিসি 2-র যে অধিনায়ক, উনি এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। আমরা একটু আসলে কথা বলবো এই শীর্ষ সন্ত্রাসী এম এ মতিনকে গ্রেপ্তারের যে তারা চেষ্টা অব্যাহত রেখেছে এবং এখানে জানা যায় এখানে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে বলে আমরা জেনেছি এবং এখানে বাংকার রয়েছে বলে এরকমও একটা অভিযোগ রয়েছে যে এই বাগান বাড়িতে অস্ত্রের যে সম্ভার রয়েছে সেইগুলো কিন্তু উদ্ধারের জন্য র্যাব 4 কিন্তু তারা তাদের যে তৎপরতা আজকে অব্যাহত রেখেছে, চালিয়ে যাচ্ছেন। সেই অভিযান কিন্তু অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই কিন্তু তারা 4 জনকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে বলে আমরা দেখেছি। এই বাগান বাড়ির বেশ কয়েকটি গেট রয়েছে, সবগুলো গেটই তালা রয়েছে এবং সবগুলো গেটের আশপাশে সিসি ক্যামেরা রয়েছে। তো আমরা একটু কথা বলবো আজকে যিনি নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে অধিনায়ক, আমরা একটু কথা বলবো। আমাদেরকে জানাবেন আসলে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এবং কি পরিমাণ তথ্য রয়েছে এই এম এ মতিনের সম্পর্কে। আচ্ছা, আপনারা জানেন এই জায়গাটা আসলে গাজীর চর জায়গাটা, এখানে আসলে দীর্ঘদিন যাবৎ আপনারা হয়তো শুনে থাকবেন, এর আগে বিভিন্ন নিউজে দেখেছেন বা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে হচ্ছে এখানে লাইভ ফায়ারিং যেটা ব্যাপারটা বলে আর কি। এখানে যারা এই এম এ মতিনের যে বাংলো এবং এর পার্শ্ববর্তী আরও কয়েকটি জায়গা রয়েছে, যে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ বলতে পারেন স্থানীয় মানুষের সাথে, এবং এদের কিছু বাহিনী আছে যে বাহিনীকে এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার পর এখানে গত 2 মাস আগেও আমরা জানি যে একটি ছেলে আর কি, তাকে শটগান থেকে দিয়ে খুব ক্লোজলি শট করে মারা হয়েছিল আর কি। তার লাশ আমরা রাতের বেলা পাওয়া যায় আর কি। তো এবং প্রতিনিয়ত এখানে আমরা শুনি যে ওপেন ফায়ার হয় এবং স্থানীয় মানুষের মধ্যে ভয়ভীতি থেকে শুরু করে আরও জোরপূর্বক জমি দখল থেকে শুরু করে এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে হতো আর কি। তো আমরা গোপন সংবাদের উপর ভিত্তি করে এখানে আসি, জানতে পারি যে এখানে বেশ কিছু নতুন মানুষ যারা আসলে এই এলাকার না, এখানে অবস্থান করতেছে এবং তাদের কাছে অস্ত্র আছে। তো সেই তথ্যের উপর ভিত্তি করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাপাতি এবং এয়ারগানের বেশ গুলি, অ্যামুনিশন আমরা এখানে জব্দ করতে পেরেছি এবং এখানে আরও 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যারা আসলে আমরা আসার সাথে সাথে আমাদের আসার সংবাদ পেয়ে আমরা যখন গেট দিয়ে ঢুকতে যাব সেই সময় এরা আসলে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে। একজনকে এখানে আমরা ভিতরে এবং আরও 3 জন দেওয়াল টপকে পার হয়ে গেলে তাদেরকে আমরা পরে দৌড়ে আর কি ধরা হয় আর কি। তো সব মিলিয়ে আমরা 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছি আর কি। তাদের তথ্যের উপর ভিত্তি করে আমরা এই দেশীয় অস্ত্রগুলো বা এয়ারগানের গুলি এগুলো আমরা উদ্ধার করতে পেরেছি আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে র্যাবের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে কি পরিমাণ এখানে একটি ছেলেকে হত্যা করা হয়েছিল, খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই এম এ মতিন কিন্তু আজকে থেকে নয়, দীর্ঘদিন থেকে কিন্তু সে এই বাংলো বাড়ির থেকেই কিন্তু সে যে সন্ত্রাসী কার্যকলাপ
তিনি পরিচালনা করে আসছেন, তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন বলে আমরা জেনেছি। তবে এখানে তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে, যে বাহিনী দ্বারা এলাকা আতঙ্কিত করে রাখেন এবং বিভিন্ন ভূমি জবরদখল সহ গুলি বর্ষণের মতো ঘটনা ঘটিয়ে কিন্তু তিনি এই এলাকা আতঙ্ক বিরাজ করে চলেছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় চেষ্টা করলেও কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো তিনি কিন্তু এই এলাকার নিরীহ মানুষদেরকে কিন্তু বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে হয়রানি করছেন বলে আমরা জেনেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ার গাজীরচটের যে মতিনের বাগানবাড়ি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।